হ্যাঁ রাশেদ, এটি রাত তিনটার ঘটনা। ঠাকুরগাঁয়ের ধনতলা ইউনিয়নে কিন্তু এই জয়ন্ত নামের এক কিশোর মৃত্যুবরণ করেন বিএসএফ এর গুলিতে, এবং তার বাবা গুলিবিদ্ধ হয় মহাদেব। তিনি কিন্তু রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। তো এখন পর্যন্ত বিজিবির সিওর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি এখন পর্যন্ত ফোনও ধরছেন না এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সকালবেলা তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে তিনি তখন পর্যন্ত খোঁজ নিচ্ছিলেন ঠাকুরগাঁয়ের 50 ব্যাটালিয়নের সিও তানজির আহমেদ, কিন্তু তার পরবর্তীতে তিনি ফোনও রিসিভ করছে না এবং তিনি আদৌ পতাকা বৈঠকে ডাক দিয়েছেন কিনা বা লাশ হস্তান্তরের কতদূর তিনি অগ্রসর হচ্ছেন সে ব্যাপারে কিন্তু এখনো আমরা অনিশ্চিত। এবং সাংবাদিক মহলে কিন্তু এটা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকা, এখানে সীমান্তের প্রায় ঘটনা ঘটে থাকে। সেই ঘটনার কোনো সঠিক তথ্য কিন্তু আমরা বিজিবির সিওর কাছ থেকে পাই না, যে কারণে কিন্তু ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও যোগাযোগের চেষ্টা করেছে, তবে লাশ কবে নাগাদ হস্তান্তর করা হবে এবং পতাকা বৈঠকের আদৌ ডাক দিয়েছেন কিনা সে ব্যাপারে এখনো স্বচ্ছ ধারণা কিন্তু আমাদের নেই, কারণ আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তবে নিহতের ঘটনা নিশ্চিত করেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার অফিসার ইনচার্জ ফিরোজ কবির। রাশেদ, ফাতেমা, আর দুজন আহতের খবর যে আমরা জানছি এখন পর্যন্ত, তাদের শারীরিক অবস্থা কি? রাশেদ, যে দুজন আহত হয়েছে মহাদেব এবং দরবার আলী, তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি আমাদের রংপুর প্রতিনিধির সঙ্গেও কথা বলেছি, তিনিও খোঁজ নিচ্ছেন। যেহেতু তারা গুলিবিদ্ধ, তারা কিন্তু আত্মগোপনেই রয়েছে বলে আমাকে যতটুকু জানিয়েছেন আমাদের রংপুর প্রতিনিধি ফখরুল শাহীন। জি ফাতেমা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফাতেমা তো ছোকরা।